খা 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 তরকারি খাওয়াইলে আবার গাছের লেগে যাবো যে রোদ উঠছে গাছের লেগে যাবার গেল মাথাটা গরম হয়ে যায় কি গাছ কাটমু ঘাম টপ টপায়া বায়া পড়ে এই যে একবারের সংসার করি কোন সময় এক মুঠ গাছ তাইটা আমার ছাগল গুনারে যায় না যখন ছাগল বেশি তখন ঠিক এই টাকাটা মসমসায়া পেঁচে নিয়ে তুলে এই তারিখে ছাগল বেচার একটা টেহাও দিব না এই টেহা থয়ে দিমু দুইটা বেচা চারটা কিনবো বাইতে আছো নাকি বাইতে আছে কি আছে কোমরা এই যে মোরা ঘরে সিবিতে ছাগল খাওয়াইতাছি ছাগলই তো খাওয়া খালি ছাগল নেই থাকো ও মোরাতে মেয়ের জামাই মরতাছে হে খেয়াল তো তোমার নাই কি আছে তোমার মেয়ের জামাই আবার খেলাইছে আবার পড়ছে ও তো 2 দিন পর পর অসুখা পরে মরেও না বাঁচেও না এত অসুখা পড়লে কি আমাকে জানে কুলাবো এই প্রতি তারিখে গাড়ি ভাড়া দিয়া ফলমল কিনা নিয়ে যায় আমার সংসার না দফা দফা হয়ে গেছে আমি তো যা করছিলাম যে ওইবা জামাইয়ের কাছে মেয়েটা বিয়ে দে কাম নাই মেয়েটা বিয়ে দিছাও এখন জামাইয়ের কাছে 2 দিন পর পরই বেরাম ব্যাগ কিছুর মধ্যে আমারে দোষ দিবা না দোষ কিন্তু তোমার তুমি কিন্তু 100 বার আমার জন ঘটক কইলো যে পোলার একটু সমস্যা আছে তুমি কি কইলা ওষুধপাতি খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে গা তুমি হইলো বিয়া দেও গা কোনো সমস্যা নাই তুমি আমারে রেজায় বাজায় মিয়ারা বিয়া দিয়া আর আমার উপরে দুধ চা আমি তো মনে করছি বিয়ার পরে মানে অসুখ বিসুখ আর হবো না এখন দেখি যে এখন একবার মনে করো সপ্তাহ আগে হইছে মাসে একবার আর সপ্তাহে হইতাছে 2 বার ওই তো সপ্তাহে 2 বার 3 বার হইতাছে আজকে আমি যাই এখন আমার এই খবর দেওয়া লাভ নাই তোমার মনে চলে তুমি দেখা হোগা না মনে চলে না যাও গেদি ফোন দিছাল গেদির আমি কইছি যে কবিরাজের কাছে নিয়ে যা কয় আব্বা আমি কবিরাজের কাছে নিয়ে গেছিলাম এখন বলে কবিরাজের ওষুধ খালি ভালো না ডাক্তারের ওষুধ খাওয়ার না ওই তো যাও বিয়া জামাই নিয়া ডাক্তার দেখায়া চিকিৎসা করে সুস্থ করে থয়া করে বাইতাইও যাও এর কি একটা বেজালে পড়ছি কোসেরি এখন নাই হাতে দেয়া পয়সা এখন কিবা করে আমি চাইতাছি কি হাই একটা লেখা যায় একটা টেহা নাই টেহা সারা যাবা গেদিরে যায় কবে আমার কাছে টেহা নাই তোর মার ঘরে চাই নাই বাজার নাই তাই কিনা দিয়া হাতাছি না তুই টেহা পয়সা দে তোর জামাইর আমি চিকিৎসা করে এলাকার মাইসি কি বল এলাকার মাইসি কাছে কি জল পিড়া বাজাবা যে আমার পকেটে টেহা নাই সাথে গেলে মানছে কবে যে হসুরের টেহা দে ভালো হইতাছে হ্যাঁ হসুর তো টেড়া লাগবো যদি যাই না কয় আব্বা তুমি টেহা পয়সা দাও তখন আমি কিবা করব তোমার কথা আমার হুনবার মান চাই না টেনিয়া দেব না আমি 1 টাকা দিম না তুমি খালি এর কাছে কর্জ করে নিয়ে যায় আমি কেন কাছে দিব না এখন তুই ওই মিয়া জামাই দেখবার গেছিলা ফলমল কিনা নিয়ে গেছিলা গেছো সোমবার দিন গেছো আজকে এক সোমবার আবার এই সমস্যা হইছে এইটা হাত দেই নাই মানুষের আচ্ছা ঠিক আছে আমি গেতাছি আর তাও আমি সালামের কাছে 500 টাকা হালক কিনা থেকে নাকি তুমি দিও নি যে ডিম বেচা বেচা কে আছে অন্য কোনো দিও নি আমি 1 টাকাও দিম না তুমি যাও তোমার তো জোলা দেহ মেলা আছে একটু ভাঙ্গ হই যে ছাগল বেচতা যাও পালতা যাও আসবো ওই খাপড়াই সা তুই কিন্তু উঠতে বইতে আমার ছাগল মাগলের দিকে নজর দিবি এই পর্যন্ত সব টেহা নিয়া তুই দিবি ভাঙছস তোর মিয়া জামাই তুই মরলে আমি ফিরা চায়া দেখব না হয় রে হয় কিবা করে আর কি আর কমু মহিলা মাইসে এবার কি কমু মহিলা মাইসে এত কষ্ট করে ছাগল পালে কটা আঁশ পালে কুরকা পালে হেন্না জোগে 10,000 20,000 হয় হেই দেহা আমি করি কি যাইয়া মেয়ের জামাইয়ের পিছে ভাঙ আজকে মেয়ের জামাইয়ের শিক্ষাতে যাবো আমি গেলাম এটা টিন্ডা খুলে দিও টাকায়া হাঁটো পরে কইতাছি না আমার গতর ধরবি না গতর দুঃখ ভাই দুঃখ তোমার ভাই অসুখে শরীরে তো হাড় হুড্ডি বাড়াই গেছে দম দুঃখ পাবো না কই যেন সাবা কর না তা সাবা নিয়ে কোন গুতা দিমু রে অসুখে পড়ছো তারপর তুমি গুতা দিবার মন চাই ধরস না বইরে দাম না তুমি না কইতাছো তোমারে না ধরতে তুমি নাকি দুঃখ পাও শরীরের মধ্যে কম কি রে তো যন্ত্রণা পাগল হয়ে গেলাম না পাগল হলে লাভ নাই কত হাত করে ধরস যাও এনে হাঁটো কিসে কি হলো আমি রাস্তা করে গেলাম জেনে ধরে নেই দুঃখ ভাই কিসে গুনে না আমারে ফোন দিলাম আমার তো কিছু ভালো লাগতেছে না আব্বারে ফোন দিছি তো আমি তুমি কওনে রাখি দিছি আব্বা কি কইলো আব্বার কি কইবো আব্বা কবিরাজের কাছে নিয়ে যাবার কইছিল না নিয়ে তো গেছিলাম কবিরাজ কি করে তো কই হুল কবিরাজ কইলো যে এই কবিরাজ চিকিৎসা কিছু না তুই ডাক্তারখানায় নিয়ে যা তাই কইলো না চিকিৎসা কাজ নাই এটা তেলে ওলা কষ্ট না তা তুই খালি কর আব্বারে ফোন দিছিল কার কাছে কমায় না কোন ভাতাটা খারাই রইছে ভাই ভাই কত না আরে বাবা রে বাজার তুই তো ছিলিও না তুই তো হচ্ছে মারের বেলা শক্তি ঠিকই বাড়ায় ধরই বললাম না চলো আমি শুনু গেছিলেন
কোনে আর যাবো এই যে অসুখে মরতাছে কবিরাজ খেলাবার গেছিলাম বাবু এতদিন ধরে কবিরাজ খিলাইতেছেন কবিরাজ কি কইলো কবিরাজ কইছে আমার আর চিকিৎসা কাজ হইব না ডাক্তারের চিকিৎসা করতে ও হইব ডাক্তারের চিকিৎসা করেন কি সুন্দর চেহারা আপনি ভাবি আর কি একটা লোকের নামে যে সংসার আপনি করতেছেন এই সংসারে একবার নাতিটা থুইয়া বুঝছেন কি আমি বাইরে হয়ে যাই আমি বাঁচবো কে তোর বউ কেমন বাচ্চা সংসার করবো ওই হারা তো কি আছে আমার আমার মধ্যে কিছুই নেই কে আমার ব্যাগ আছে কি নাই কে হে কি নিয়ে থাকবো কোন আশা নিয়ে থাকবো না আছে ভালোবাসা না আছে রোমান্টিক না আছে কোনো খালি শরীর নাই দুর্বল আর কিছু কি দুর্বল সবই ঠিক আছে খালি হইয়া পড়ছে এখন দুর্বলের ও তো হুইয়া বললি তো একবার শেষ হয়ে গেল নাতিতে গাইরা তুমি খাতুন দেবে খারা টাকাতে দিলে কইলে না আমার লাতে দিয়া গেল তুমি কার কোলেইটা থাকবা তাহলে হাতটা সরাও ভাবি হ্যাঁ। দেখছেন কি কি বার দুর্বল একবার কোলে উঠছে বেশি বিদ্রুপি করে না মাসে না, ভাই, না। খালা বানিয়ে দেন হালা তোর কোন করছিস বোর করে উঠে থাকো আর হিরজা পুরুষের কাছে রুগী আল্লাহ গুলো করে জানি তোর মানে কি আছে আমি তো বুঝলাম না কিছু এই যে হিজড়ার লগে তুলনা দেয়া হিজড়ার অপমান করেন না হিজড়ার হাতটা লিয়ে টাকা কামাই করে ও কিছুই করে না তুই কামাই করাস না কিছুই করাস না অসুস্থ ভাই তোর সংসারে কি করবো ওই হালা সংসার করবো না কি করবো ভাবি হ্যাঁ আপনি কিন্তু ভুল কাম করেন না এরা ডাইরেক্ট এবার ডিভোর্স দিয়েছে সুন্দর থেকে নশা তোর কাছে তালাক বিয়ে কোথা থেকে? তোর কাছে বিয়ে আবু নাই কে? ভাই। আবু নাই। তোর বউ আরেকজনের কাছে বিয়ে দেখা তুই কিন্তু সই সই সই। তুমি দিতে নিবেন এই যে দেখো না। তোমরা কি দাঁড়া। তোমরা কি তোর শরীরে যে রোগ ওই রোগ মানে আমার ভিতরে যদি আহে হাল আমার বউ যাবো গালা তুই দিন আমার বউ বলতে হই রাখা আমার বন্য রোগ আছে আমার নগর রোগ তুমি কি আছে সুস্থ হয়ে গেছে ভাবি হ্যাঁ? আপনার রোগ আছে না ভাই আমার তো রোগ নাই আপনার জামাই করে হবাই আরে না রোগ তো না অসুখ অসুখ তোর অসুখ আমার অসুখ তোর অসুখ ডাক্তার কবিরাজ এমবিবিএস ডাক্তার হ্যাঁ। যত বিএস ডাক্তার থাকুক গা তোর জীবনে এই রোগ ভালো হবো না তুমি কি জানো আমি জানি তুমি কবিরা তো সব শেষ হতে জানি আল্লাহ জানিবেন না আল্লাহ বিয়া করার আগে সব এই যে, থাক, ডাক্তারের কাছে যাওয়ার লাগবো না তোমার তো মনে হয় সুস্থ সুস্থই লাগতেছে এখন কোনি? এই যে তুমি কি স্ট্রং ভাবে কথা কইলা আমার নামে গেল বল নজর কৃষি কি তোর বললো বলে বলো এই যে শুনো তোমার আমার যদি ডাক্তারের কাছে চিকিৎসা করে না ভালো হয় হ্যাঁ। তোমার মতন শিখা নিয়ে আমি আর থাকবো না কি বলি শিকা শিকা আমি শিখে আবার মারবা ভাই আমি শিখে যা তোর মতন তোমার সমস্যা ভাই যাইতে না রে কইরা ভাই পারস না কে ওরে ভাবতে পারস না কে ভালো পারস না কি লাগা ওই কাতে দিন মাছের বুদ্ধি হলো কি জানি গা ওই সারা তোরে টালাক দিবা রে গতি আমার টালাক দিবি কি দিবি আমি কি তালাক দিছি মাইয়া আমার তালাক দিয়ে তালাক হয় ও দাম না একদম কাগজের মধ্যে সই দিমু তখন হইব কবিরাজের কাছে গেল ডাক্তারের কাছে গেলাম কতক্ষণ বয়ে থাকবো ওই গেদে আশেপাশে তো নাই কসেন কার কাছে জিজ্ঞাসা করি আছে বইয়া থাকি দেখি আহে নাই গেদে হাই রে হাই কি যে একটা সমস্যা এই মেয়ের জামাইটা নইয়া আবার আইছো তুমি ভালো তা ভালো তো আছি তোমার দিকে তো আমি ভালো থাকা হারি না সেদিন কেন চিকিৎসা করে থেকে গেলাম আজকে আবার কি হইলো আবার মনে হয় ঠান্ডা লাগছে জ্বর আছে দুর্বল ছট খাই আচ্ছা যতদিন আর না ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে থেকে আচ্ছা যতদিন বাইচা থাকবা তুমি কি খালি এই অসুখের মধ্যেই থাকবা আব্বা নেমুরে এই কথা কই এমরাও তুমি এমরাও ভালো বানা কোনদিন কিভাবে ভালো আমার ভালো করে ডাক্তার দিয়েছেন আপনারা তেয়ার আগে না চিকিৎসা করে তোমার সবকিছুই করে থাকলাম তাই কবিরাজ ওষুধ খেলে থেকে গেলাম আগে পাওয়ার কথা আমার ভালো থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে খালি ব্যাগ কবিরাজ ওইলা কবিরাজের কাছে নিয়ে যায় চিকিৎসা করার টেহা তো নাই তোমার কাছে তো টেহা নাই ব্যাগ কে তো আমার কাছে আমার দেন লাগে করে নাও বাবা ওরে ওরে চলে কাছে মানো করি নাকি আমি তো জ্বালাই মইরা গেলাম গা তোর জামাই নে কবিরাজ কইছে হেয়ার চিকিৎসায় কাজ হবে না ডাক্তার দেখান লাগবো তো ফোনে কইলি এখন ডাক্তার কোন ডাক্তার কাছে নিয়ে যাবো এলাকায় কি কোন ডাক্তার আছে তবে তো একটা ছিল ডাক্তার আগে আগে সদরে বই তো এখন আর বহে না গ্রামে ডাক্তার গ্রামে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা করবো ওই যে বড় বড় হুই আছে না ওই হুইতে ওর পাশার মধ্যে ইঞ্জেকশন দিয়ে দিবা এই তো তেল এই পেঁচ আছে তোর জামাইরে চিকিৎসা শক্ত করে করো রাখবো ওই কত দিব পরে দিব পাশার মধ্যে দিবে যে মালদার মধ্যে আমারও অসুখে চালতি চাল হাই রেখেছে গা বাবা ওই যে গরুরে জানি যে এরকম করে বাইরে দেয় অন্য দিব হ্যাঁ 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 তোমারে দিব তোমারে আমারে দিব না আচ্ছা 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 তুই ডাক্তার কাছে যাস নাই না যাই নাই লু যাই ডাক্তার কাছে নিয়ে দৌড়ে আব্বা তোমার তো মায়ের জামাই পোলার মতো একটু কোলে না আমি করলো না আমরা আমি পরের বলা করলো না আমরা তোমার বিয়া দিচ্ছি তাই তো বেশি পরে গেলাম
কি একটা নিয়ে নো না তুমি একটু ধরো আমি করতে পারবো না আমার মাথা একদম গেছে গা দুইজনে দুই মুড়া ধরে আমার ডাক্তারের কাছে নিয়ে নেন আচ্ছা আমি আর আগে কইলাম যে তুমি হাসপাতালে যে হেক্সো করে থিয়া হো হেক্সরে এক্সরে হ্যাকসো করছিলা তা হ্যাকসোতে ধরা পড়ছে ঠান্ডা কম কম খাবার খাইছে। কম তো বেশি বেশি খাও কিসের বেশি বেশি খাও কে কম কম খাবা ঠান্ডা কম খাবা বেশি বেশি খাইছি হে যদি কিসের দিকে খেতে হতো না কিসের শরীরটা ভালো থাকবো শক্তি হবো তা তো হয় না বেশি খাইলে শরীর ভালো থাকে না দুধ খান রাখবো ডিম খান রাখবো মালটা খান রাখবো কমলা খান রাখবো আপেল খাওয়ান রাখবো ওই না তোমার কোন ভাবে কিনে দেবো কে তুমি কিনা খাবা আমার কাছে পেন আব্বা কোনো কিছুই খাবার চাই না ফলমূল খাবার চাই না দুধ খাবার চাই না কোনো কিছুই খাবার চাই না খাবার চাবো কিবা করে টেহা নাকবো না খাবার গেলে তো টেহা নাকবো তোর জামাই কি যে কিপটার কিপটে দুদিন পর পর জ্বর আহে আব্বা তাড়াতাড়ি আহেন আমার জ্বর আইছে আমি তুই টেহা দে চিকিৎসা করে ভালো করে খেয়ে যাই বড় কথা কই কও মেয়ের জামাই যদি বাঁচায় রাখবার চায়, আমি ওষুধের উপরে রান্না করি। মেয়ে জান বিয়া দিছি বাসায় তোরা হন নাকবো তো ওষুধ পাতি চিকিৎসা পিঠা আমি তো করবো কেরা করবো দেহ না আরে বাবা রে ওমরা তোমার হরি আমার আজকে মানে মারবো না কাটবো হ্যাঁ ডিম বেচা টেহা ছাগল বেচা টেহা সব তো শেষ করে লাইছি আমার তো এই ছাগল দুটো বিশাল এই তো ছাগল বেচা নিকা কইছি না ওর সাথে সাথে আবার হলা নিয়ে সাল মারবানি ওখানে নিয়ে গেল তো একটা চালাই পড়ছি জামাই নে আব্বা শরীর না ছাইরা দিতেছে মরাল রাস্তা কোনে ফালা দিবার গেতেছেন মারা লক্ষণ কে লাগা এই পয়সা থাকার চাই তো এই যেভাবে নিয়ে গেতেছেন মরাই তো ভালো ছিল হ্যাঁ এই নিয়ে সংসার করে খায় আমি শরীর দুর্বল তোর শরীর দুর্বল তোর নাই লিভারে তোর নাই মনে কর যে কিডনি বাতিল তোর আইসি বাতিল হয়েছে মেরুদণ্ডে হাড় বাতিল হয়েছে তুই সোজা থাকা আতে তুই লোক কার্য এই দেশে পয়সা থাকার চাই মজা যায় তোর ভালো বুঝছ নাই মনে হারস না আমার শরীর অরিজিনাল শক্তি আছে সবকিছু টাইট আছে বুঝছ নাই আমি দুর্বল এই যে অসুস্থ থেকে হালা গেলি আমার এই বেশন তোর ভাবির নগে যে তুই কোলে ওইটা যে জায়গায় জায়গায় আসছ তোর শরীরে কি আছে ক শক্তি থাকলে তো তুই ভাবির নগে কইতে তুই শহরে বেড়াবার যাই ঠিকই কইছা পুতরা তোমরাই কও তোমরাই দুটা কথা কও হাইরে দইরা ভালো হলাম তাও আমনে করে কি চোখ কেন কি কিছুই খোলা ছিল না এই বাবুলার কাছে কি এই মেয়ে কি খাড়ে আমি কি বাবা জানতাম যদি জানতাম এইটার কাছে কেমন মেয়ে বিয়ে দিতাম ওই যে হাত করে যে বাম্মার কপাল মেয়ে করে কপাল দুঃখ বানায় কেনা বাম্মাই বানায় তাহলে দুঃখ হইতো না কি ভাবি ঠিক কইছি না দেখ একটা কথা জপতে হতাছ না ঠিক কথা কবার দে হালা জানি তুই যদি অসুস্থ হতিল তোর ভাবির একটা কানে কানে বুদ্ধি দিমু ভাবি দিলে আমার বুদ্ধি হনে তাহলে ওনার জীবনে চলে যেত ভাবি একটা কথা বুদ্ধি দিমু কি শুনবেন কোন সে শুনি জীবনে বুঝছেন কি জীবনে অভাব করবো না এই আমারে কি দুষ্টরিত্র মহিলা মনে করছ মনে করি নাই তো ও মরার পর তো বিয়ে হবো না আমনে মনে করো তারা থাকতে বিয়ে হবো বিয়া না হইলে না হইব আমি আমার জামাই নিয়ে সংসার করে খাম ভাই তোর গরম মধ্যে চিমিতে তুমি ভালো তো নিবেন আমি দুর্বল দেখে আমার বড় বিয়ে ব্যবহার করতেছে আল্লাহ জ্ঞান নিয়ে কম না এই রকম মনে করো স্বাস্থ্যগত রুসালাম বা ফেরিস মানুষ বিয়ে বয়া সংসার করবো পয়পলা নেবো জায়গা জায়গা লেহাপড়া করবো সেই জান দেখো পরেরটাই নেই মনে করো জীবন শেষ আর কত মরবি আর কত শরম দিবি তবে এলাকার ব্যাগেই তো আমারে খালি শরমই দিতাছে একবার টেনিস মিটার একবার বাতিল হয়ে গেছে গাও আরে মনে করেন ফালা দেওয়া যায় বাবা তোমার আমি এটা কথা আমার মেয়ে বিয়া দিছিলাম না ও কি ছোটবেলায় গেলে অসুখ থাকে তাও একটা কথা কেমনে ও যে মাটিতে হইছে জন্মের পর থেকেই ও প্রতিবন্ধী না ও মানে জন্ম যেদিন রইলো সেদিন করে প্রতিবন্ধী হ্যাঁ ও তাহলে তোমার অসুখ এটা ভালো করবো কি দিয়ে আমি এই জীবনে মনে করেন যে ও ডাক্তার যদি বাইরে খিলান বাইরে খিলাইলে আর ভালো না মিনার বাতিল টেনিস মিনার নাই গা হাড় দুর্বল বোঝে নাই পয়লা যায় একলাই দিকে ও শক্তি নাই গে এখন যদি মারে শক্তি হচ্ছে শালায় আর দিকে তো তোর কোন হানে শক্তি নাই কে আরে ডেল যা ফলা দে ফলা দিয়া যা নিয়ে মেডা অননে বিয়া দা কিরকম বাপ জানিছে হ্যাঁ ফসুরে কিরকম মেয়ে এটা ফলো করে না কতদিন রাখবে কি করবো বাবা মেয়েটা বিয়া দিয়ে নিছি আর মেয়েটা তো কলঙ্কি হয় না আব্বা নাও সে আর পাতাছে এখন আপনি মেয়ে কলঙ্কি নেওয়া নাই পয়বলা হান যাওয়া নয় নাই বুঝছেন কি এখনো যুবক ছেলেরা তাও দেখে আইডু এই দেখছে কি আচ্ছা বাবা আমি একটু চেষ্টা করে দেখি ডাক্তার কবিরাজ একটু ভালো করে দেখাই দেখি নিয়ে যান গা বুঝছেন কি অনেক সারা জীবন চিকিৎসা করলেও ভালো হবে তাই দেখি হ্যাঁ হ্যাঁ আমিও তো মেলা দিন ধরে চেষ্টা করতেছি ভালো তো হয় না জামাই মানুষ যদি লড়াই সিঁড়ি হয়ে ওষুধ খাইতে দিলে ভালো হইতো ও জন্মের থেকেই প্যারালাইসিসের বাপ ওর দিয়ে আর ওই বই পালা হবো
ভাই আমার সঙ্গে ডাক্তারি করি না এলাকার মনে করেন যে যদি কোনো কল্যাণ না আসে আমরা থাকি এটাই বড় পাওয়া। আমরা খুব খুশি হয়েছি আপনাদের গ্রামের মধ্যে এটা ডাক্তার টেহা দেবে না দেয় রাত্রে 12টা না 1টার সময় ডাক দিলে তো পাই চিকিৎসা ভালো কার মন্দ কুড়া দেহের বিষয় না ডাক্তার যে পাই এইটা হলো বড় কথা। আমি বাবির প্রস্রাবটা একটু যদি ভালো এটা মেশিন আছে ওই মেশিনটা আমি কিনি নাই গরিব মানুষ তো ওইটাতে ওইলি ইনফেকশন তো ধরা পড়ছে মাছ অবশ্যই ধরা পড়ছে এটা ভালো করে তো এই না করলি এটা যে বড় পয়জন হয়ে দাঁড়াবো বুঝছেন কি এই জন্য কই হ্যাঁ আরে ভাই অসুখ শরীর আল্লাহ মানুষ সামনে মারুন মারবো না আমি তো এতদিন এই রোগের খবর জানি না জ্বর এই সমস্যা হ্যাঁ শালীরা যদি কয় ঘুমে থেকে এক মুখ পানি খায় না ভাত খাবার বয়ে খালি হাত ধোয় পানি খায় না এই জন্য তো এই সমস্যা এই যে গরম হয়ে গেছে ওরে আরো চাপ দিব এই শরবত খান রাখবো এই রে ডাক্তার সাহেব কি কয় ভালো করে ঢুক আতার ভিতরে রেগুলার আমিষ জাতীয় খাবার বেশি খাবার শাকসবজি ফল টল হ্যাঁ বুঝলেন নাই তরল জাতীয় খাবার তরল জাতীয় স্যালাইন খাবার রেগুলার ঘুমে থেকে ওইটা আগে স্যালাইনটা 2 জগ পানি মাইরা নেবেন দুইজনে। ডাক্তার সাহেব হ্যাঁ একটা কথা কই মনে কিছু নিয়েন না কোন আমার জামার যে ইদানিং ব্যবসা বাণিজ্য তেমন একটা চলতেছে না মন্দা হয়ে গেছে এখন আপনি তো মানুষের চিকিৎসা করেনি করে মায়া দয়া করে যদি কড়াতে হাতিস্তি তুলে দিয়ে যাইতেন তাহলে বাজার সদার একটু ভালো মন্দ করে চিকিৎসা করবেন আমার হ্যারে বিপদে ফেলাইতেছে আমার তো ওই সামর্থ্য নাই আমনে গোটে হাড়া তো খুরসাটা হ্যাঁ না 200 টাকা নোট 900 টাকা দিয়ে গেতাম আমি থাকে ডাক্তার সাহেব উঠা দিও না আপনি কষ্ট করে আইছেন 200 টাকাই তো দিছে আপনি তোর 500 দেই না আন ভাবি যে ভাইলে কইলো ভাবির যে চিকিৎসা আমনে তো কামাই করে মনে হয় এই চিকিৎসা ভালো করা হবে না আগে টাঙ্গাইলে পরীক্ষা করেন না আলতা শুনো মনু পরীক্ষা টেহা নাকবো তো টাঙ্গাইলকে ঢাকা নিলি একটু ভালো হইতো আপনার নাম করলে একটু কমিশন পাম না আমার নাম করলি তা পাওয়া যাবে না টেহা পয়সা দেওয়ার না তাহলে ডাক্তার সাহেব আমি আপনার লগে যাই আলতা শুনো করব না আমার জামার তাহলে লগে আমিও বেঁচে থাকি না কাজ কামে যাই আমরা সুযোগ পাইলে নি আলতাটা করে নি আপনি একটা কাম করেন এটা বুদ্ধি দিয়েছে কোন কোন আপনি তো এমনি কাজ কাম করেন না হালকা পাতলা করি টেহা পয়সা নাই তো বিজনেস করবেন না খুব একটা নাই একটা পাঞ্জাবি হ্যাঁ। ছাপা ঢাপা নাগাইয়ে হ্যাঁ। টুপির মধ্যে ছাপা নাগাইয়ে সুন্দর করে 2টা মাছ বিক্রি করেন 1 পা করে 4 দিলি মেলা রে এবার চিকিৎসা করে আমরা টেবা আমরা কইতাছেন আমি বারে বারে ভিক্ষা করে শালে করে পালি আহারে বইনি বউ এই যে হনিরুন এই যে অসুখ হয়েছে দেখে আমার পায়ের বুক লাগছে অসুখ ছাড়া আমারে থুত না মারে থাকে না আগলা 12 বাতারি গো ডাক্তার সাহেব যদি 12 বাতারি কোন ভুল হবে ওরে 3 বারং 36 বাতারি এখন ঠিক আছে আই হইছে আম থেকে ট্রিটমেন্ট মান তো ওষুধ খেলাম এও বুঝছে এও বুঝ যাও হান বাতারি ঠাতারি বাদ দিয়ে আমি সংসার করেন ওই যে ভিটামিন লাল ক্যাপসুলটা জানি কয় বেলা দিলেন একটা ইনজেকশন বাদ আছে আল দিয়া যাবো ওটা লাইটা দিয়ে সন্তান করে আমরা টেহা বসে জুয়ান টেহা লাগবো চালান নিয়ে যাবো আমি এ ভাবিরে চিকিৎসা করে বুঝলি না হন্তাত কি কই গেল শুনছি হন্তাত কি কই গেল শুনছি কোনে ইনফেকশন আছে বুঝছত কি বুঝছি হ্যাঁ আনালা বেতে যা এটা পয়সা পয়সা টাকা চুল কিনে জিনিস খাইছ না চুল কিনে জিনিস খাইছ না ওর সাবের ইনফেকশন তুমি বাইতে যাও আমি একটু বয়ে বাতাস খাই কোনে বাতাস খাবি এনে বয়ে বাতাস খাই তো অসুখ চলে না ববিকে কোনে বামু দেখতে নো বাইতে গরম গরমের মধ্যে থাকিস এনে খাই দে চুল কানে আর বাড়ি একাম নাই হুম আস্তে আস্তে এবারে কি এইবারে কথা তো কইলো এবার তো নথি দেখি না এনে বহ ডাক্তার সাহেব বাড়ি আছে ডাক্তার সাহেব নবো ডাক্তার বলানো দিই হুইয়া পড়তা সাহেব ওই বার কইতে হুইয়া বর্তাছে ও ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বাইতে কে কেউ আছেন নি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব এই বাচ্চা করা আমার সিটমেন্ট না কই আমি ওর হসুর হ্যাঁ আমি আর হুসুর কেন জানে আমি ডাক্তার সোনা মিয়া আবার মেয়ের জামাই রুগী ডাক্তার আমরা গেলাগাড়ি হ্যাঁ বাড়ি কোন বাড়া ওই যে উত্তর পাড়া উত্তর বাড়া এই রোগী তো আমি কোনদিন চিকিৎসা করি নাই উত্তরপাড়া যদি মুড়াই যে বাইরে একবার সাইডে ওইটার দক্ষিণের বাড়ি আর কতদিন ধরে সমস্যা তুমি তো আমার কাছে আও নাই তাহলে হয়ে এখন কি সমস্যা কি সমস্যার মধ্যে গেছে সপ্তাহে বুঝছেন কবিরাজের ওষুধ খাওয়াইতে আমার মনে করে টেহা মেলা নিয়ে গেছে গা এ কবিরাজে কয়ে দিয়েছে লাস্ট চিকিৎসা তাও পারে নাই কয় যে বড় ভালো একটা ডাক্তার দেখেন গে আপনার কাছে নিয়েছি আমি তো বড় এমবিবিএস ডাক্তার নাকি আমি ই করছি তো কম্পাউন্ডার গিরি করে আমি ডাক্তারের কিন্তু আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ একটু দেখেন আমার অভিজ্ঞতা আছে কি সমস্যা তোমার কি হয়েছে কোন থেকে কি হয়েছে কত বছর ধরে
এটা তো কোন লাগবো সেইটাই যাবে কোয়ারটাছি না আমনে ও ডাক্তার সাহেব ওর মার পেটে গনে যে দিনকে হইছে তারপরের দিনকে বলে অসুখ কি অসুখ তাই তো কইলো কতদিন পরে দিকে সব ঠিক আছে হাস নাও হাস হাস আবার ওবা করে না ওকে ফাট ফাট প্লেস কাটন লাগবো তাহলে সে নাম্বার এটা বের ফাট হ্যাঁ ফাট 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 হ্যাঁ হ্যাঁ ফাট ফাট হ্যাঁ বুঝছি বুঝছি এটা ভালো করে শোয়া ভালো করে শোয়া ভালো করে শোয়া তুমি এরুকি তো প্রবলেম আছে ঠিক না অনেক দিন ধরে এই প্রোগ্রাম না সব বুঝছি বুঝছি কলের মধ্যে সব ধরেন এরুকিটা একটু পাছা ঘুরান না চাল তো আপনি নি পাউডার ঘুরাইলে তো পাছা ঘুরে ঠ্যাং মুসা করেন দুইটা ঠ্যাং আহা বাবা বাবা করে দাও আরে তুমি মাথা চুল ছাড়ো আমার ধরো এই যে ঠ্যাং মুসা করছে দেখি আপনি এই কই দেন রে আপনি এই যে জিনিসটা মুখে দিয়ে নন দেখে আকরেন পুরো কি দেন ওষুধ বুঝছি ধরেন একটু হালকা ব্যথা পাবো ওই বাবা গো কি যায় দে আমরা বুঝি শ্বাস করে নিয়েছে না এত মেরুদণ্ড একবারে ড্যামেজ হয়ে গেছে গা ও বুড়া হ্যাঁ